ধরেন ধরেন ধরেন, অবস্থা খারাপ। নাইম তো একেও বর করছে, এমন কালো জাদু করবো তুই পারবি না এখান থেকে নড়তে 1 মিনিটের জন্য। তোকে আমি বন্দি করে মানুষকে ধরে ধরে খাবো, অনেক মজা পাবো, তোকে খাবো। তুই আমাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নতুনভাবে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা এমন একটা ভৌতিক রাস্তায় এসেছি, এই রাস্তায় গভীর রাতে জিনভূতের দেখা মেলে। সাথে আছে পচু কবিরাজ আপনাদের এই রাস্তা থেকে জিনভূত তাড়িয়ে দেখবে। সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকুন, আমরা লাইভে সম্প্রচার করব কিভাবে পচু কবিরাজ এই রাস্তা থেকে জিনভূত তাড়ায়। চলো মানে কবিরাজের গা কাঁপতেছে, গা কাঁপতেছে ভাই। ওই ভাই আশ্রয় করছে, ঠিক আছে মানে দাঁড়াও, শোনো তোমার কি হয়েছে আগে তাই বলো ভাই। হ্যাঁ ওই সাইডে, হ্যাঁ ওই সাইডে সাদা কাপড় পরা কি একটা যেন দেখছি। কি ভাই আমি বলতে পারবো না, ওইখানে সাদা কাপড় পরা। কবিরাজ বুঝতে পারছেন? আমি তোমাকে বলছিলাম যে নাই এই রাস্তা দিয়ে যারা যায় তাদের এরকম সমস্যাগুলো হয়। আর ইনি আসছে কোথা থেকে আসছে জানি না, কিন্তু না দেখে মনে হচ্ছে নাকি বড়। তোমার বাসা কোথায়? ভাই আমার বাসা ওই সাইডে। তো অবস্থা খুবই খারাপ। আমার যা মনে হয় এর বাসা থেকে তুলে আনছে না হলে। আচ্ছা বসো সাইডে বসো, এখানে বসো। কবিরাজ আগে একে সুস্থ করেন, আপনি। তোমার বাসা কোন জায়গা? ভাই আমার বাসায় দিয়েছেন ভাই, আমার বাসা ওই পাইছে। তো মারাত্মক ভয় পাইছে। হ্যাঁ। আর এই রাস্তা আগে কিসের ভয় পাইছে ওইটা দেখেন তো আপনি। জান আমি এর এখানে সুস্থ করতেছি। দেখো আমি জি আগে আপনি দেখে আসেন ও কিসের ভয় পাইছে। কিছু জি ওই দেখো, এটা মনে ভাবছিলাম সেটা। ওই দেখো ও ওইটা দেখে ভয় পাইছে। ঢাকা রাস্তায়। হ্যাঁ তোমরা এখানে থাকো, আমি একটু সামনে যাচ্ছি। তোমরা আপনি দেখে আসেন। কবিরাজ সাবধানে। ওই দেখেন কি করতেছে, দেখেছেন? ওই দেখেন খেলা শুরু করে দিয়েছে। ওই দেখেন এটা কিন্তু অনেক পুরাতন একটা রাস্তা। এই রাস্তা দিয়ে যারা যাওয়া আসা করে এবং সবসময় যাতায়াত করে রাত্রে এদেরকে ভর করে। আপনারা খুব সাবধানে এইসব রাস্তা দিয়ে আসা যাওয়া করবেন। আর আমি চেষ্টা করবো একে এই জায়গাতে উধাও করে দেওয়ার। ওই দেখেন সে নাচানাচি করতেছে, দেখেছেন? কবিরাজ সাবধানে। একটা জিনিস ফলো করেছেন, ওর কিন্তু মাথা নাই। হ্যাঁ দেখেন ওই চলে যাচ্ছে। আচ্ছা দর্শক, আমরা ওকে চেষ্টা করবো ওকে সুস্থ করার জন্য। এই দেখেন কি ভয়ানক রাস্তা, দেখেন কেউ আসে না। ভয়ানক তাল গাছ, ভয়ানক রাস্তা। এই দেখেন সেই বাচ্চাটা। আপনি আগে একে সুস্থ করেন, তো সুস্থ করে আমাদের সঙ্গে নিয়ে তারপরে আমরা প্রথমে রাস্তাটা বন্ধ দিয়ে তারপরে এখান থেকে বেরোবো। হ্যাঁ একে পানি পরে সুস্থ করেন। আল্লাহ ভাই আমার বাড়ি দিয়ে আসেন ভাই। ওঠো তুমি ওঠো ভাই আমার মাথা ঘুরছে ভাই। জি সুস্থ করো। যাক বিসমিল্লাহ। পানি খাও। ভাই দেখছেন একে সুরকলম পড়ার পরে ওই দেখেন সে রাস্তাতে হারাই গেছে। আমি দেখলাম যা রাস্তায় নেই। এর গাড়িতে এখন চলে গেছে, এখন মুক্ত হয়ে গেছে। কিন্তু এখন ওদের আমার দেখতে হবে আসলে ও কোথা থেকে আসছে, কিভাবে এইসব করতেছে। ঠিক কথা বলছেন কবিরাজ। শোনো তুমি আগে কোথাও যাবা না, আমরা যখন তোমাকে বাসায় দিয়ে আসবো তখন আমাদের সঙ্গে যাবো। আগে কবিরাজ এই রাস্তা থেকে জিনভূত তাড়িয়ে রাস্তা পুরো মুক্ত দিয়ে যাবে। তুমি ধরে নিয়ে সামনের দিকে আসো। এই জায়গায় ভাই ওরা নিয়ে আসেন ধরে নিয়ে আসেন ভাই। ওই সামনে ওই জায়গাটাই ছিল, কিন্তু ওই জায়গাটায় নাই। কোথায়, কোন দিকে দেখা যায় কিছু? না। নাইম বাইর খেলো। এই কবিরাজ নাইম বাইরে ধরেন। দর্শক করে আবার বর করছে নাইম রে। নাইম ভাই ধরেন। অবস্থা খারাপ। নাইম তো একেও বর করছে। এই সরে যাও, পিছনে সরে যাও। নাইমের অবস্থা খারাপ। কি অবস্থা, কি সমস্যা? কবিরাজ সাবধানে। থেকে তুই বেরোতে পারবি না। আমি পাচ্ছ কবিরাজ, যদি একবার কারোকে ধরি
তাকে অবশ্যই আমি মুক্ত করে ছাড়ি। কেন তুই এই রাস্তায় আসছিস বল? কেন মানুষের ক্ষতি করতেছিস? সত্যি করে বল। কবিরাজ সাবধানে। তুই কিন্তু চিনিস না মানুষ খাওয়া আমার স্বভাব। তোর মানুষ খাওয়া স্বভাব? মানুষকে ধরে ধরে খাবো, অনেক মজা পাবো, তোকে খাবো। তুই আমাকে চিনিস না। আমি পাঁচু কবিরাজ। আমি যেখানে যাই সেখান থেকে মুক্ত করে না দিয়ে কারোকে আমি বাড়ি আসি না। কবিরাজ চোখ মুখ উল্টে যাচ্ছে, কবিরাজ সাবধানে। ওই তুই দেখেন কিন্তু নাইনকে ছাড়িয়ে দে, নাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। তুই এরকম করতেছিস কেন? তোর সাথে আর কে কে আছে বল, বল তোর সাথে আর কে কে আছে বল। আমার সঙ্গে আছে আমার ফুল ফ্যামিলি, আমরা সবাই। তুই আমার গন্ডি থেকে বেরোতে পারবি না, তুই কি জানিস? মানুষকে ধরে ধরে খাই, তোকে খাবো। তুই আমার শক্তি সম্পর্কে জানিস না, তোকে এমন কালো জাদু করবো তুই পারবি না এখান থেকে নড়তে 1 মিনিটের জন্য। তোকে আমি বন্দি করে তুই রাস্তা সাইড কর। তোকে আমি কোনোদিন এখান থেকে যেতে দেবো না। তোর গায়ে আমি আজকে আগুন জ্বালিয়ে দেবো। তুই আমাকে চিনিস না। কবিরাজ, কবিরাজ সরে আসো। কবিরাজ এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। তোমার গাড়ি তোমারে বলেছি তুমি আগে আগে সামনে সামনে দাঁড়াও। হাত পা প্রচুর ব্যথা করতেছে। তুমি একটু দাঁড়াও। আর নাইম শোনো, ভাই, কোনো টেনশন নেই। আমি এখন এই জায়গা কালো জাদু করে নাইমরে উদ্ধার করেছি। এখন তোমরা আমার থেকে 5 হাতের মধ্যে থাকলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জি জি জি। 5 হাতের বাইরে চলে গেলে তোমাদের ক্ষতি করবে। কবিরাজ দেন আমার কাছে দেন সব কিছু। এগুলো তুমি না। দেখেন কি ভয়ানক রাস্তা। এই দেখেন কি ভয়ানক। কবিরাজ এই নাইম ভাইকে পানি পড়া খান, নাইম ভাইকে পানি পড়া খান। নাইমরে পানি পড়া খাওয়াইছি যথেষ্ট পরিমাণ, সমস্যা নেই। এখন আমাদের মূল যে ধারণা, এই রাস্তা দিয়ে যারা আসে তাদের সবাইকেই ভর করে। একটা জিনিস ফলো করলাম যে যেই ওর আশপাশ দিয়ে যায়, এই জায়গাটা, এই গাছটা দেখেন, এই গাছটার নিচ দিয়ে যেই যায়, আমি এতদিন ধরে শুনেছি, বিশ্বাস করিনি। আমি কবিরাজ, আমার তাই গার পশম খারাপ গেছে, কারণ এই জায়গায় যে জিনিসটা আছে সেটা অনেক ভয়ানক। আর এর সাথে পাড়া খুব টাফ, কিন্তু আমরা এদেরকে আজকে দমন করে তারপর এনতে যাবো ইনশাল্লাহ। কবিরাজ বলো। এই ছেলেটাকে আগে তার বাসায় পৌঁছে দিতে হবে। অবশ্যই আমারও অবস্থা খুব খারাপ। এই ছেলেটাকে বাড়ি পৌঁছে দিতে হবে। এই সাইডে কিছু একটা আগুনের গোল্লা দেখতেছে। এদিকে দেখেন, এদিকে আসো। নাইম সাবধান। ওই দেখেন ওই যে মাল তো সামনে। ওই যে কবিরাজ দেখা যাচ্ছে, তোমরা এই জায়গায় দাঁড়াবা, আস্তে আস্তে আসো। ওই যে ওই যে ওই যে আমি ওর কাছে যাওয়ার চেষ্টা করছি। কবিরাজ দেখেছেন এর। তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ ভিডিওতে ধারণ করো। আমি ওই সামনে যাচ্ছি ওর কাছে। হ্যাঁ জান, আমরা এখানে আছি। ওর কাছে আমি সরাসরি দর্শক বন্ধুরা, আমাদের প্রচুর কবিরাজ এখন যাচ্ছে বেলতলায়, গিয়ে দেখবে ওইখানে ভূতে কি করে না করে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। আজকে যে ভয়ানক আক্রমণ হয়েছে আমাদের উপর, তোমার কোনো টেনশন নেই। কবিরাজ রাস্তা বন্ধ, শোনেন শোনো, কবিরাজ প্রথম রাস্তা বন্ধ দিবে, ভূতের আস্তানা পুরো ধ্বংস করে দিবে, দিয়ে তোমাকে বাড়ি পৌঁছে দিবে। আসো। ওই দেখেন ওই যে কবিরাজের সাথে কি করতেছে দেখেন। কবিরাজের সঙ্গে, ও কিন্তু কবিরাজের সঙ্গে যুদ্ধ করতেছে, দেখছেন? কবিরাজের সঙ্গে গভীর যুদ্ধ হচ্ছে। ওই দেখে, ওর গায়ে জ্বালা ওই পোড়া শুরু হয়ে দেখেন গেছে। নাচানাচি করতেছে, গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। নাইম ভাই ওকে সাবধানে ধরে রাখেন। এই তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, কবিরাজ আছে সাবধানে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই দেখেন কি শুরু করেছে। আল্লাহু আকবার। ও কিন্তু সজীব ভাই, সজীব ভাই, এখনই ও এখানে সাবধান কিন্তু আপনি। সাবধান সাবধান, থাকবার কোনো কারণ নেই। কবিরাজ আছে সাবধান। শোনেন সজীব ভাই, আপনার পিছন থেকেও যখন তখন অ্যাটাক করতে পারে, বুঝছেন? আল্লাহ এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে। ও কিন্তু ভরসা হয়ে গেছে, কোন দিকে? ওদিকে চলে গেছে। আমরা কিন্তু এখান থেকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি এখানে বেরিয়ে যেতে হবে। আরে চলেন 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 সজীব ভাই, তাড়াতাড়ি চলে আসেন, চলে আসেন। সজীব ভাই, একটা জিনিস খেয়াল করছেন, এই ছেলের উপরে যখন অ্যাটাক হয়েছে তখনই কিন্তু প্রচুর কবিরাজ খেপে গেছে ওই ভূতের উপর। কখন ওই ভূতকে এইখান থেকে পুরো ওর বংশ নির্বংশ করে দিবে। তো আমরা এখন কবিরাজের কাছে শুনবো কবিরাজের কাজ ঠিকঠাক করছে কিনা। কবিরাজ আপনি একটু বলেন। জি, তোমাদের যে আশঙ্কা ছিল এখান থেকে মুক্ত করে দিছি ইনশাল্লাহ। এখানে আর এসব সমস্যা হবে না আশা করি। কিন্তু এই রাস্তা তারপরেও
হলেও হতে পারে, কিন্তু অনেক সময় এই জায়গা এই যে আশ্রমটা, এই আশ্রমে অনেক সময় মনে করো যে সমস্যা হতে পারে, কিন্তু আমি এমন বান মারে দেব এই জায়গায়, এই রাস্তায় আর কোনো সমস্যা হবে না, সবাইকে মুক্ত করে দিলাম ইনশাআল্লাহ। শোনো শোনো, তোমার জন্য আরেকটা সুসংবাদ আছে। তোমার তো আমরা বাড়ি এগোয় দিয়ে আসবো, তারপরেও তুমি গ্রামবাসীকে বলে দিবা যে এইখানে গভীর রাতে চলাচল করতে পারবে, কোনো সমস্যা নেই। প্রচুর কবিরাজ এসে যত জিনভূত ছিল সকলের বংশ ধ্বংস করে দিয়ে পুরো রাস্তা মুক্ত করে দিয়েছে, যে যাদের স্বাধীন মতো যাইতে পারবে। চলো এবার তোমরা, তোমাকে আমরা এগোয় দিয়ে আসি। কোন দিকে? ওইদিকে? চলেন চলেন, আমি যাচ্ছি বাড়ি, চলেন চলেন চলেন।